একসময় জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রাণকেন্দ্র ছিল মেহেরপুরের পৌর পশুর হাট। এ হাটে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর থাকত পুরো এলাকা। কিন্তু অবহেলা, অব্যবস্থাপনা ও দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে এখন জৌলুস হারাতে বসেছে প্রায় অর্ধশত বছরের ঐতিহ্যবাহী এই পশুর হাট। প্রতি মঙ্গলবার এবং শুক্রবারে হাজার হাজার লোকের আনাগোনা হয় এবং এখানে হাজার হাজার লোকের রুটি রুজির একটা ব্যাপার আছে। এই রুটি রুজির যদি সঠিকভাবে চলমান রাখতে হয়, এই হাজার হাজার মানুষের ব্যবসা বাণিজ্য জীবিকা যদি চলমান রাখতে হয়, তাহলে এই হাটটির ব্যাপক উন্নয়ন দরকার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের পাশে প্রায় ৯ একর জমির উপর গড়ে ওঠা পৌর পশুর হাটটি একসময় জেলার সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ পশু বেচাকেনার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। জায়গার অভাবে অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে সড়কের উপর পশু ও অন্যান্য পণ্য নিয়ে বসছেন। এতে যেমন ব্যবসা পরিচালনায় সমস্যা হচ্ছে, তেমনি ব্যাহত হচ্ছে যান চলাচল। মানুষ যদি দাঁড়াইতে না পারে তাহলে বেচা কিনা হয়। হাটে কাদা মাদা হয়েছে, দাঁড়ানোর জায়গা নেই, জায়গা নেই। অন্যদিকে সামান্য বৃষ্টিতেই হাটের বিভিন্ন স্থানে পানি জমে থাকে। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে পশু রাখার জায়গা সংকুচিত হয়ে গেছে, নেই পর্যাপ্ত পার্কিং সুবিধাও। গরুর হাটে বেচা কেনা সমস্যা হয়েছে, পানি পাতে গেছে, গরু থাকার জায়গা নেই এবং গাড়ি থাকারও জায়গা নেই। পরিস্থিতি আমাদের জন্য খুব খারাপ হয়েছে, ব্যাপারীদের জন্য। বছরের পর বছর পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে হাটের বিস্তীর্ণ এলাকায় জঙ্গলে পরিণত হয়েছে। এসব জঙ্গল থেকে প্রায় বের হয়ে আসছে বিষধর সাপ। বিভিন্ন সব ছেলেপিলি বিভিন্ন নেশার জিনিস তুই খাওয়ার একটা আড্ডাখানা মতো পরিবেশ তৈরি হয়েছে। এটা কিভাবে কাজে লাগাবে সেটা করুক। দুর্ভোগের আরেক নাম হয়ে উঠেছে মৌলিক সুবিধার সংকট। হাটে নেই আধুনিক শৌচাগার, বিশ্রামাগার কিংবা নিরাপদ বসার ব্যবস্থা। পরিবেশ নষ্ট হয়, পয় নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকার কারণে ল্যাট্রিন এবং বাথরুমের পরিবেশ ঠিক নাই। আমরা চাই পৌরসভা থেকে একটি বড় প্রকল্প গ্রহণ করা হোক এই হাটটির উন্নয়নের ব্যাপারে। ব্যবসায়ীদের দাবি, দ্রুত সংস্কার না হলে এই ঐতিহ্যবাহী হাটের ক্রেতা বিক্রেতারা বিকল্প হাটে চলে যাবেন। এতে যেমন হাটের গুরুত্ব কমবে, তেমনি কমে যাবে পৌরসভার রাজস্ব আয়ও। তবে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। এডিবি থেকে ইতিমধ্যে আমরা একটা প্রকল্প প্রায় শেষের দিকে কাজ, কিছু এসবিবি এবং একটা ট্রেন নির্মাণ কাজ সমাপ্তির দিকে। পর্যায়ক্রমে আমরা আগামীতে আরও এডিবি থেকে প্রকল্প নেওয়ার চিন্তা ভাবনা আছে। ইতিমধ্যে গতকালকেও আমাদের প্রশাসক স্যারের সাথে কথা হয়েছে যে পশু হাটে কিছু পানি জমছে, জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যেগুলো হয়তো টিআর বা অন্য কোনো প্রকল্প থেকে এই জলাবদ্ধতা দূরীকরণের বিষয়ে উনি জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেবেন বলে আমাদের সাথে গতকালকেও কথা হয়েছে। স্থানীয় অর্থনীতি ও পৌরসভার রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ঐতিহ্যবাহী এই পশুর হাটকে বাঁচাতে দ্রুত জঙ্গল পরিষ্কার, জলাবদ্ধতা নিরসন, দখলমুক্তকরণ, নিরাপত্তা জোরদার এবং মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।